শিক্ষার্থীরা, ত্রিপুরা ইউনিভার্সিটি রাডারে তোমরা যারা যারা এনইপি সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমাদের যাদের মেজর সাবজেক্ট পলিটিক্যাল সায়েন্স রয়েছে, আজকের এই আলোচনাটি সম্পূর্ণ তোমাদের জন্য। আজকের আলোচনায় থাকবে তোমাদের সেকেন্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স মেজর পেপার 4-এর যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসের বাংলা অ্যানালাইসিস, সেই সাথে প্রিভিয়াস ইয়ারে যে প্রশ্নগুলো এসেছে সেগুলো তুলে ধরবো এবং এই বছরের জন্য অর্থাৎ 2026-এ তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক কোনগুলো সেগুলো আমি আলোচনা করব। ভিডিওটি না টেনে তোমরা সম্পূর্ণ ক্লাসটি দেখবে। আর তোমরা যারা যারা আমাদের অনলাইন প্ল্যাটফর্মে আসতে চাও, গুগল প্লে স্টোর থেকে স্কুল অফ মেরিট মোবাইল অ্যাপ্লিকেশন ইনস্টল করে রেজিস্ট্রেশন করে নিলে আমাদের সাথে অনলাইনে নিয়মিত ক্লাস করতে পারবে। এখানে তোমরা আসন্ন ফাইনাল পরীক্ষার সাজেশন সহ প্রশ্নোত্তর পাবে, তোমাদের ইন্টারনাল পরীক্ষার সম্পূর্ণ সলিউশন এবং অ্যাসাইনমেন্টের উত্তর। শুধু তাই নয়, যারা আমাদের এখানে মেজর মাইনর এবং এইসি সাবজেক্টগুলো পড়বে তোমাদের জন্য এক্সট্রা সাবজেক্টগুলো ফ্রি অফ কস্টে থাকবে, অর্থাৎ ভ্যালুয়েটেড কোর্স এবং স্কিল এনহ্যান্সমেন্ট কোর্সের জন্য কোনো রকম পেমেন্ট করতে হবে না। বিস্তারিত জানতে কল কিংবা হোয়াটসঅ্যাপ করতে পারো স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে। তোমরা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে তোমাদের পলিটিক্যাল সায়েন্সের পেপার 4 এবং তোমাদের পেপারটির নাম হচ্ছে পলিটিক্যাল থিওরি অর্থাৎ রাষ্ট্রতত্ত্ব। এই পলিটিক্যাল থিওরির মধ্যে তোমাদের যে টপিকগুলো রয়েছে, প্রথম টপিকটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং পলিটিক্যাল কোশ্চেন্স অর্থাৎ রাজনৈতিক প্রশ্নাবলী। এই রাজনৈতিক প্রশ্নাবলী সম্পর্কে বোঝা, রাজনৈতিক প্রশ্নাবলী সম্পর্কে অনুধাবন করা। এবং তোমাদের থাকছে নেচার অফ পলিটিক্যাল থিওরি অর্থাৎ রাষ্ট্রতত্ত্বের প্রকৃতি, এবং এই ক্ষেত্রে তোমাদের এক্সপ্লেনেটরি থিওরি, যেটা বাংলা অর্থ হচ্ছে ব্যাখ্যামূলক যে তত্ত্ব। তারপর থাকছে নরমেটিভ থিওরি, যেটা হচ্ছে আদর্শনিষ্ঠ তত্ত্ব, এবং থাকছে এম্পেরিক্যাল থিওরি, যেটা হচ্ছে অভিজ্ঞতামূলক তত্ত্ব। এবং তোমাদের থাকছে ডিক্লাইন অ্যান্ড রিভাইভাল অফ পলিটিক্যাল থিওরি, রাষ্ট্রতত্ত্বের অবক্ষয় এবং পুনর্জাগরণ। এই তিনটা টপিক তোমাদের ফার্স্ট ইউনিটে থাকছে। এবার চলো আমরা দেখে নিচ্ছি যে প্রিভিয়াস ইয়ারে কী কী কোশ্চেন এসেছে তোমাদের এই ফার্স্ট ইউনিট থেকে। তোমাদের ফার্স্ট ইউনিট থেকে প্রিভিয়াস ইয়ারে এসেছে ক্রিটিক্যালি ডিসকাস দ্য এম্পেরিক্যাল থিওরি অফ পলিটিক্স, অর্থাৎ এখানে আমাদের যে ন্যাচার অফ পলিটিক্সের মধ্যে, ন্যাচার অফ পলিটিক্যাল থিওরির মধ্যে যে তিনটা থিওরি ছিল এর মধ্যে এম্পেরিক্যাল থিওরি, এটা যেটা বাংলা অর্থ হচ্ছে অভিজ্ঞতামূলক তত্ত্ব, এই টপিকটা লাস্ট ইয়ারে এসেছে। এবং কোশ্চেন এসেছে তোমাদের হোয়াট ইজ পলিটিক্যাল থিওরি, হোয়াট ইজ ইটস রিলেভেন্স, পলিটিক্যাল থিওরির উপরে। অর্থাৎ তোমাদের এই ফার্স্ট ইউনিটের সামগ্রিক যে বিষয় হচ্ছে পলিটিক্যাল থিওরি, এই পলিটিক্যাল থিওরির উপরে একটা কোশ্চেন এসেছে। এই দুইটা টপিক তোমাদের বাদ দিয়ে বাকি টপিকগুলোর উপর তোমাদের প্রশ্ন তৈরি করতে হবে 2026-এর জন্য। এবার চলো আমরা দেখে নিচ্ছি আমাদের ইউনিট 2। ইউনিট 2 এর মধ্যে প্রথমত থাকছে তোমাদের থিওরিজ অফ পলিটিক্স, অর্থাৎ পলিটিক্সের যে বিভিন্ন তত্ত্বগুলো, রাজনীতির বিভিন্ন যে তত্ত্বগুলো, কী কী তত্ত্ব, যেমন লিবারেল যার অর্থ হচ্ছে উদারবাদী তত্ত্ব, মার্কসিস্ট অর্থাৎ মার্ক্সবাদী তত্ত্ব, ফেমিনিস্ট অর্থাৎ নারীবাদী তত্ত্ব, এবং পোস্ট মডার্ন অর্থাৎ পোস্ট মডার্ন মানে কি উত্তর আধুনিকতাবাদী যে তত্ত্ব, এই টপিকগুলো তোমাদের থাকছে। এবং তোমাদের থাকছে পাওয়ার, অথরিটি অ্যান্ড ইনফ্লুয়েন্স, এবং এক্ষেত্রে তোমাদের ম্যাক্স ওয়েবার, রবার্ট ডাল, তারপরে থাকছে মিশেল ফোকো, এই টপিকগুলো তোমাদের থাকছে। এবং আমরা দেখে নিচ্ছি যে এই সেকেন্ড ইউনিট থেকে লাস্ট ইয়ারে কী কী কোশ্চেন এসেছে। সেকেন্ড ইউনিটে তোমাদের লাস্ট ইয়ারে কোশ্চেন এসেছে ক্রিটিক্যালি ডিসকাস দ্য ফেমিনিস্ট থিওরি অফ পলিটিক্স, ফেমিনিস্ট থিওরি এসেছে, অর্থাৎ আমাদের ফার্স্ট যে থিওরিজ অফ পলিটিক্স এখান থেকে ফেমিনিস্ট থিওরি চলে এসেছে। তাহলে লিবারেল, মার্কসিস্ট, পোস্ট মডার্ন, ওই টপিকগুলো থেকে এবারের জন্য তোমাদের প্রশ্ন প্রিপেয়ার করতে হবে। এবং আরেকটা কোশ্চেন এসেছে ডিসকাস রবার্ট ডালস থিওরি অফ পাওয়ার, যে আমরা যে পাওয়ারের যে তত্ত্ব দেখেছিলাম এখানের মধ্যে রবার্ট ডালের উপরে চলে এসেছে, ম্যাক্স ওয়েবার, তারপর মিশেল ফোকো, এই টপিকগুলো বাকি রয়েছে, এগুলো থেকে তোমাদের 2026-এ প্রশ্ন তৈরি করতে হবে। এবার চলো আমরা দেখে নিচ্ছি আমাদের ইউনিট 3। ইউনিট 3-তে রয়েছে নোশন অফ জাস্টিস অর্থাৎ ন্যায় বিচারের ধারণা। এবং তোমাদের সিলেবাসে থাকছে ডিস্ট্রিবিউটিভ জাস্টিস, যার অর্থ হচ্ছে কি বন্টনমূলক যে ন্যায় বিচার। এক্ষেত্রে তোমাদের জন রলসের উপরে পড়তে হবে, রবার্ট নোজিকের উপরে পড়তে হবে। এবং তোমাদের থাকছে কমিউনিটারিয়ানিজম, অর্থাৎ যা বাংলা অর্থ হচ্ছে গোষ্ঠী সংহতিবাদ। এবং এই টপিকগুলোর থেকে তোমাদের যে টপিকের উপর লাস্ট ইয়ারে কোশ্চেন এসেছে, একটা কোশ্চেন এসেছে ক্রিটিক্যালি ডিসকাস দ্য থিওরি অফ ডিস্ট্রিবিউটিভ জাস্টিস আফটার রবার্ট নোজিক, অর্থাৎ রবার্ট নোজিকের যে ডিস্ট্রিবিউটিভ জাস্টিস এটা এসেছে, তো এখানে জন রাওয়ালস আসেনি, জন রাওয়ালসটা এবার জন্য প্রিপেয়ার করতে হবে। এবং আরেকটা কোশ্চেন এসেছে যে রাইট দ্য প্রিন্সিপালস অফ কমিউনিটারিয়ানিজম উইথ লিমিটেশন, অর্থাৎ সি নাম্বারের যে টপিকটা এটা চলে এসেছে। তাহলে এই দুইটা টপিক বাদ দিয়ে নোশন অফ জাস্টিস, এই টপিকটা মোস্ট ইম্পর্টেন্ট। তারপর তোমাদের জন রলসের ডিস্ট্রিবিউটিভ জাস্টিস, এই টপিকটা মোস্ট ইম্পর্টেন্ট। এই দুইটা টপিকের উপর প্রশ্ন প্রিপেয়ার করলে 2026-এ তোমাদের অবশ্যই কমন পড়বে। এবার চলো আমরা দেখে নিচ্ছি আমাদের যে সর্বশেষ ইউনিট অর্থাৎ ইউনিট 4। ইউনিট 4-এ তোমাদের রয়েছে থিওরিজ অফ রাইটস,
অর্থাৎ অধিকারের যে বিভিন্ন তত্ত্বগুলো, লিবার্টি অ্যান্ড ইকুয়ালিটি অর্থাৎ অধিকার, স্বাধীনতা এবং সাম্যের যে বিভিন্ন তত্ত্বগুলো এগুলো, এবং তোমাদের রয়েছে থিওরিস অফ সিটিজেনশিপ, নাগরিকত্বের বিভিন্ন তত্ত্ব। এক্ষেত্রে কিন্তু অনেকগুলো তত্ত্ব রয়েছে এবং তোমাদের পরীক্ষাতে এসেছে ডিফাইন ইকুয়ালিটি, ডিসকাস দ্য রিলেশন বিটুইন লিবার্টি অ্যান্ড ইকুয়ালিটি। এখানে লিবার্টি এবং ইকুয়ালিটির মধ্যে সম্পর্ক এটা চলে এসেছে। এবং তোমাদের আরেকটা কোশ্চেন এসেছে রাইট এ শর্ট নোট অন মার্কসিস্ট থিওরি অফ সিটিজেনশিপ। এই যে সিটিজেনশিপের যে বিভিন্ন তত্ত্ব বলেছিলাম এখানে মার্কসিস্ট থিওরি তোমাদের পরীক্ষাতে এসেছে। সুতরাং এই মার্কসিস্ট থিওরিটা বাদ দিয়ে সিটিজেনশিপের যে অন্যান্য তত্ত্বগুলো রয়েছে এবং রাইটস অধিকারের যে বিভিন্ন তত্ত্বগুলো রয়েছে এগুলোর উপরে তোমাদের প্রশ্ন তৈরি করতে হবে এই ইউনিট 4 থেকে। আমি অলরেডি তোমাদের জন্য সাজেশন তৈরি করে নিয়েছি এবং সেই সাজেশন থেকে মোস্ট ইম্পর্টেন্ট 4টা কোশ্চেন আপাতত আমি দিয়েছি স্টুডেন্টদেরকে পড়ার জন্য। বাকিগুলো ধাপে ধাপে দেবো, ধারাবাহিকভাবে দেবো, কারণ একসাথে গাদায় গাদায় প্রশ্ন দিলে স্টুডেন্টও কনফিউজড হয়ে যায় এবং তাদের মধ্যে একটা টেনশন কাজ করে। তার জন্য আমি ধাপে ধাপে প্রশ্নগুলো দিয়েছি যাতে তোমাদের শিখতে সুবিধা হয়। তো আবারও বলছি, তোমরা যারা যারা আমাদের অনলাইন প্ল্যাটফর্মে আসতে চাও গুগল প্লে স্টোর থেকে স্কুল অফ মেরিটের মোবাইল অ্যাপ ইনস্টল করে নেবে, রেজিস্ট্রেশন করে নেবে। আর বিস্তারিত জানতে কল কিংবা হোয়াটসঅ্যাপ করবে স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে আগামী ক্লাসে নতুন কোনো টপিকের উপর আলোচনা নিয়ে।